নমস্কার। উমাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, যার প্রধান বিচরণ ক্ষেত্রটি হল বাংলা সাহিত্যের অন্যতম ধারা ভ্রমণ কাহিনী। মণিমহেশ নামক ভ্রমণ কাহিনীর জন্য তিনি একাডেমি পুরস্কার লাভ করেন। এই বিশিষ্ট ভ্রমণ সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায়, রচনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। উমাপ্রসাদের জন্ম ইংরাজি 1902 খ্রিস্টাব্দের 12 অক্টোবর, বাংলা সন 1309 সালের 26শে আশ্বিন বিজয়া দশমীর দিন কলকাতার ভবানীপুর অঞ্চলের রসা রোডের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারে। তার পিতা ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ বাংলার ভাগ আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন যোগমায়া দেবী। বিজয়া দশমীর দিন জন্ম বলে তার ডাকনাম ছিল বিজু। মা যোগমায়া দেবী ছিলেন অত্যন্ত সুন্দরী এবং সুরুচি সম্পন্না প্রগতিশীলা নারী, যার প্রভাব অবধারিতভাবে পড়েছিল সমস্ত সন্তানদের উপরে। শৈশবে উমাপ্রসাদ অত্যন্ত সুস্থির দেখতে হলেও তার শরীর স্বাস্থ্য ভালো ছিল না। 5 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হন তিনি। শিশুকাল থেকেই লেখক ছিলেন মেধাবী, অন্তর্মুখী, পশুপ্রেমী এবং দরদী মনের মানুষ। তার ছেলেবেলার বিবরণে পাওয়া যায় তার রচিত প্রবন্ধ আমার ছেলেবেলাতে। হাতে খড়ির পরে বাড়ির বিশাল লাইব্রেরিতে শুরু হয় তার উমাপ্রসাদের প্রথম পাঠ। তার প্রথম শিক্ষক ছিলেন প্রিয়নাথ বসু এবং মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়। উমাপ্রসাদ সাহিত্য সংস্কৃতির প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। তারই উদ্যোগে তাদের বাড়ি থেকে প্রকাশিত বঙ্গবাণী পত্রিকায় শরৎচন্দ্রের পথের দাবি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তিনি ছিলেন শরৎচন্দ্রের একান্ত স্নেহভাজন ও আস্থাভাজন। শুধু তাই নয়, তিনি ছিলেন শরৎচন্দ্রের একান্ত অনুরাগী এবং আস্থাভাজন। শুধু তাই নয়, তিনি ছিলেন শরৎচন্দ্রের রচনার ভাণ্ডারী। তার কাগজপত্র, পাণ্ডুলিপি, এমনকি উইল রক্ষক পর্যন্ত তিনি ছিলেন। পরিব্রাজক হিসাবে উমাপ্রসাদের নিজের দেখা নিজের বিষয়কে নিয়ে সহজ ভাষায় যে সমস্ত বইগুলি লিখেছেন, সেগুলি বিশিষ্ট সাহিত্য হয়ে উঠেছে। হিমালয়ে ভারতের গিরিপথ ও গিরিশৃঙ্গ বিষয়ে লেখা এই বইয়ের সংখ্যা অনেক বেশি। বাবা আশুতোষের প্রতিভা ধ্রুবতারার মতো দিক নির্দেশক হয়ে উঠেছিল উমাপ্রসাদের জীবন তরুণীর গতিপথে। হিমালয়ের তপস্বী উমাপ্রসাদ বাবার সঙ্গে প্রথম হিমালয় দর্শন করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেডার কমিশন উপলক্ষে বাবা ছিলেন দার্জিলিংয়ে। উমাপ্রসাদের বয়স তখন 17। হিমালয়কে সাক্ষাৎ দর্শনের এই ক্ষণে তরুণ উমাপ্রসাদ অন্তঃস্থলে নাকাদিরাস হিমালয়ের প্রতি আকর্ষণের বীজ রূপিত হয়েছিল। এরপর 9 বছর বাদে মা যোগমায়া দেবীর সঙ্গে 1 মাসের বেশি হিমালয়ের পথে ঘোরার সময় তিনি রূপিত বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে চারা গাছে রূপান্তরিত হয়। প্রসঙ্গ উমাপ্রসাদ লিখেছেন, হিমালয়কে যে নিজের চোখে দেখিনি, তার পক্ষে লোকের মুখে শোনা বা বই পড়ে লেখা বর্ণনা পড়ে হিমালয়ের অভাবনীয় বিশালতা ও অসাধারণ পূর্ব সম্পদ কল্পনা করা একেবারে অসম্ভব। তবু সবাই একথা নিশ্চয়ই স্বীকার করবেন, মধ্যবিত্ত কোনো বাঙালি হৃদয়ে হিমালয়ে প্রেম জাগিয়ে তোলার অনন্য কৃতিত্ব উমাপ্রসাদের ভ্রমণ সাহিত্যে এখনও স্থিরভাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। 1954 সালে উমাপ্রসাদের প্রথম ভ্রমণ সাহিত্য গঙ্গা অবতরণ লেখার সময় তিনি ওকালতি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এর পরবর্তী বই হিমালয়ের পথে পথে প্রকাশ হতে দীর্ঘ সময়ের ব্যবধান ঘটেছিল, কারণ সাহিত্যিক হবার উদগ্র বাসনা তার মধ্যে ছিল না। উমাপ্রসাদের কালোজি ভ্রমণ কাহিনীগুলি আফ্রিদি মুলুকে, আরব সাগরের তীরে, কাবেরী নদী কাহিনী, কৈলাস মানস সরোবর, গুপ্তেশ্বর জলযাত্রা, তমসার তীরে তীরে, ত্রিলোকনাথের
পথে পথে দুই দিগন্ত, দেয়ানে আলোক রেখা, পঞ্চকেদার, পালামু জঙ্গলে, বৈষ্ণোদেবী, মণিমহেশ, শেরপাদের দেশ ইত্যাদি 25টি তথ্যমূলক বই লিখেছিলেন উমাপ্রসাদ, যেমন মুক্তিনাথ, অ্যালবাম, পঞ্চকেদার ইত্যাদি। সাহিত্য একাডেমি পুরস্কার পান মণিমহেশ গ্রন্থের জন্য। শেষ গ্রন্থ তপভূমি মায়াবতী। পাহাড় সংক্রান্ত বিষয়ে গ্রন্থ রচনা ব্যতীত উমাপ্রসাদ তার লেখক জীবনের প্রারম্ভে সম্পাদকীয় কাজে ব্রতী হন। সম্পাদনায় মাসিক বঙ্গবাণী পত্রিকার প্রথম প্রকাশিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। ব্রিটিশ সরকারের এই বইটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। ইংরেজদের বিষ নজরে পড়ে উমাপ্রসাদকে নিতে হয় কারান্তরালে যাওয়ার ঝুঁকি। তারই অদম্য সাহসিকতায় বাংলা সাহিত্যের এক অবসরণীয় কীর্তি পথের দাবি বিস্মৃতির অতলে তলিয়ে যায়নি। প্রকাশক উমাপ্রসাদের এই অনন্য ভূমিকা দেশবাসী কোনোদিনই ভুলতে পারবে না। শুধু গ্রন্থ রচনায় না, উমাপ্রসাদ ভালোবাসতেন চিত্রাঙ্কন, বিদ্যা, টেনিস খেলা ইত্যাদি। ছবি তোলার তার শখ ছিল যথেষ্ট। উত্তর জীবনে তার তোলা একটি ছবির অ্যালবাম প্রকাশিত হয়। সহজ সরল অনড়ম্বর জীবনযাপনে বিশ্বাসী উমাপ্রসাদ নিজেই রান্না করে খেতেন। আমিষ ভোজন নয়, একেবারে সাত্ত্বিকভাবে সম্পূর্ণ নিরামিষ ভোজনই ছিল তার পছন্দ। শুক্তো থেকে অম্বল সবই সহজে রান্না করতেন। রবীন্দ্রসঙ্গীত গাইতেন প্রাণের আনন্দে। পাহাড়ের সঙ্গে তার প্রেম 1928 খ্রিস্টাব্দ থেকে, যে বছর তিনি প্রথম কেদার বদ্রী ভ্রমণে গেছেন। এই প্রেমের দুর্বার আকর্ষণে তিনি প্রায় অর্ধশতবার কেদার বদ্রী দর্শন করেছেন। কৈলাসে যান 1935 খ্রিস্টাব্দে। পাহাড়ি লোকদের সঙ্গে তার একাত্মতা গড়ে উঠেছিল। এদের উন্নতির জন্য নানা রকম সাহায্য করতেন। নিকটজনদের বলেছেন পাহাড়বাসীদের কৃতজ্ঞতা বোধের কথা। পাহাড়ের লোকেরা তাদের প্রসাদজিকে উমাপ্রসাদকে একান্ত আপনজন বলে মনে করত। উমাপ্রসাদের প্রচারের পথে হাঁটেননি। উমাপ্রসাদ ভ্রমণ সাহিত্য পাঠকদের কাছে এত আকর্ষণ কেন? এই সম্পর্কে বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর প্রতাপচন্দ্র লিখেছেন, তার লেখায় প্রকৃতি ও স্থানের মাহাত্ম্য প্রাধান্য পেয়েছে। বর্তমানকে অতীতের পটে স্থাপন করে অঙ্কন করেছেন বলে তার ভ্রমণ কাহিনী বড়ই মাধুর্যময়। জীবনে সায়ান্নে উপনীত হয়ে তার পশ্চাতের আমি গ্রন্থে উমাপ্রসাদ লিখেছেন, এখন মনে আর ভ্রমণের সেই উদ্যম উৎসাহ নেই, প্রয়োজন বোধও নেই। এখন সব পথ এসে আমার গোপন নির্ভীত অন্তরে বাসা বেঁধেছে। তাই নির্জন গৃহকোণে একান্তে বসে উপভোগ করি সেই গোপন পথের গভীর আনন্দ। জীবনের মাত্র 4টি শরৎ অতিক্রান্ত করতে পারলেই তিনি শতবর্ষে আয়ুষ্কাল পূর্ণ করতে পারতেন। তার আগে 96 বৎসরে তিনি উমাপ্রসাদ বিজয়যাত্রা করলেন অন্তিম কালের দিকে। সারা জীবন ভ্রমণের ঘনীভূত আনন্দকে তিনি সঙ্গী করে একান্নীরবে নিশ্চিতভাবে জন্ম আর মৃত্যুকালে একসূত্রে গঠিত হলো তার কাব্য কাহিনীগুলি। তার অনন্য গ্রন্থগুলি হল মণিমহেশ, দুধওয়ালা, পঞ্চকেদার, কেলাই ড্রেসেস, জলযাত্রা, কাবেরী কাহিনী, বৈষ্ণোদেবী অন্যান্য কাহিনী, আরব সাগরের তীরে, দুই দিগন্ত, তপভূমি মায়াবতী, কৈলাস ও মানস সরোবর, শেরপাদের দেশে, কুয়ারি গিরিপথে, পালামু জঙ্গলে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত লেখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।